স্বাগতম। আপনি শুনছেন ফেকিং ইন ব্যাটস, অ্যানি ডিউকের লেখা একটি অসাধারণ বইয়ের বাংলা অডিও বুক। এই বইতে প্রাক্তন পেশাদার পোকার খেলোয়াড় অ্যানি ডিউক আমাদের শেখান কিভাবে জীবনের সিদ্ধান্তগুলোকে একটা বেট বা বাজির মতো বিবেচনা করলে আমরা আরও বাস্তবসম্মত, চিন্তাশীল এবং সফল হতে পারি। জীবন নিশ্চিততার ওপর নয়, সম্ভাবনার ওপর চলে। আর এই বই আমাদের শেখায় কিভাবে সেই অনিশ্চয়তার মাঝেও যুক্তি, সম্ভাব্যতা এবং মানসিক স্থিরতা দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। বইটি সাজানো হয়েছে 25টি ছোট অধ্যায়ে। চলুন আজকের অধ্যায় শুরু করি। অধ্যায় 1, সিদ্ধান্ত ফলাফল। আমরা প্রায়ই সিদ্ধান্তকে ফলাফলের সঙ্গে গুলিয়ে ফেলি। যদি কোনো বাজি জিতে যাই, ভাবি সিদ্ধান্তটা ঠিক ছিল। কিন্তু বাস্তবে খারাপ সিদ্ধান্ত থেকেও ভালো ফল আসতে পারে এবং ভালো সিদ্ধান্ত থেকেও খারাপ ফল হতে পারে। সঠিক চিন্তাভাবনার জন্য এই দুটিকে আলাদা করতে শেখা জরুরি। অধ্যায় 2, পোকার শিক্ষা। অ্যানি ডিউক তাঁর পোকার জীবনের অভিজ্ঞতা দিয়ে বোঝান কিভাবে অনিশ্চয়তার মধ্যেও সিদ্ধান্ত নেওয়া যায়। পোকার খেলায় যেমন একসাথে কৌশল, মানসিকতা এবং সম্ভাবনার ব্যবহার হয়, তেমনি জীবনেও তেমনটাই প্রযোজ্য। অধ্যায় 3, বাস্তবতাকে গ্রহণ করা। অনেক সময় আমরা নিজেদের পছন্দমতো বাস্তবতা গড়ে তুলি, কিন্তু বেট করার জন্য দরকার বাস্তবতা মেনে নেওয়া, যেন আমরা ভুলকে স্বীকার করতে পারি এবং তা থেকে শিখতে পারি। অধ্যায় 4, ফলাফলের প্রতি পক্ষপাত। যখন সিদ্ধান্তের ফল খারাপ হয়, আমরা একে ব্যর্থতা মনে করি, কিন্তু ফল খারাপ মানেই সিদ্ধান্ত ভুল নয়। এই অধ্যায়টি শেখায় কিভাবে রেজাল্টিং মানসিকতা আমাদের বিচার শক্তিকে দুর্বল করে। অধ্যায় 5, সিদ্ধান্ত বেট। প্রতিটি সিদ্ধান্ত এক ধরনের বাজি। আপনি বিশ্বাস করছেন কোনো বিশেষ ফলাফল ঘটবে এবং সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই আপনি পদক্ষেপ নিচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত গ্রহণকে আরও সচেতন ও পরিমিত করে তোলে। অধ্যায় 6, ত্রুটি খুঁজে পাওয়া মানে দুর্বলতা নয়। আমরা সাধারণত ভুল স্বীকার করাকে দুর্বলতা ভাবি, কিন্তু অ্যানি দেখান ভুলকে চিহ্নিত করে সেটিকে মানতে পারাই আসল শক্তি, কারণ এটা শেখার সুযোগ তৈরি করে। অধ্যায় 7, আত্মপক্ষ সমর্থন বনাম সত্য অনুসন্ধান। মানুষ সাধারণত সিদ্ধান্ত নেওয়ার পর সেটাকে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করতে চায়। এই অধ্যায়ে বলা হয়েছে এই অভ্যাস বন্ধ করে কিভাবে সত্য অনুসন্ধানে মনোযোগী হওয়া যায়। অধ্যায় 8, বিশ্বাস সম্ভাব্যতা। আমরা যখন কিছুতে বিশ্বাস করি, সেটাকে হ্যাঁ বা না বলার মতো ভাবি, কিন্তু আসলে প্রত্যেক বিশ্বাসের একটা সম্ভাব্যতা থাকে। যেমন আমি বিশ্বাস করি এটা 70% সত্য। এভাবে চিন্তা করলে সিদ্ধান্ত আরও কার্যকর হয়। অধ্যায় 9, গোষ্ঠী দিয়ে চিন্তা। ভালো সিদ্ধান্ত নিতে চাইলে নিজের চারপাশে এমন একটা দল গঠন করুন যারা সত্য বলবে, খোলামেলা আলোচনা করবে এবং অন্ধ সমর্থন দেবে না। এই অধ্যায়ে শেখানো হয়েছে কিভাবে সৎ মতামতের দল গঠন করতে হয়। অধ্যায় 10, ভালো সিদ্ধান্তের অনুশীলন। ভালো সিদ্ধান্ত নেওয়া একটা অভ্যাস যা ধীরে ধীরে গড়ে তুলতে হয়। অ্যানি পরামর্শ দেন নিজের প্রতিটি সিদ্ধান্তকে পর্যালোচনা করুন, প্রক্রিয়াটা লিখে রাখুন এবং তা থেকে শিক্ষা নিন। আপনি শুনছেন ফেকিং ইন ব্যাটস বইয়ের বাংলা অডিও বুক। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও দুর্দান্ত সব অধ্যায় যা আপনার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে পারে। আমাদের লক্ষ্য জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় উপস্থাপন করা, যেন আপনি প্রতিদিনের জীবনে কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন। চলুন এবার শুনি পরবর্তী অধ্যায়গুলো। অধ্যায় 11, পিছনে ফিরে দেখা, ব্যাকক্যাস্টিং। ভবিষ্যতে কোন অবস্থানে পৌঁছাতে চাই তা আগে নির্ধারণ করে আমরা এখন থেকে সেই লক্ষ্য পূরণের পরিকল্পনা করতে পারি। এই পদ্ধতিকে বলে ব্যাককাস্টিং, একটি শক্তিশালী স্ট্র্যাটেজি যা ভুল কমায়। অধ্যায় 12, সামনে ঝুঁকি আঁচ করা, প্রিমর্টেম। ভবিষ্যতে কিভাবে একটি সিদ্ধান্ত ব্যর্থ হতে পারে তা আগে থেকেই কল্পনা করুন। এটিকে বলা হয় প্রিমর্টেম, যার মাধ্যমে আমরা ঝুঁকি বুঝতে পারি এবং তদনুসারে প্রস্তুতিও নিতে পারি। অধ্যায় 13, রেজাল্টিং বন্ধ করুন। এখানে আবার উঠে এসেছে রেজাল্টিং ধারণাটি,
যেখানে আমরা সিদ্ধান্তের মান নির্ধারণ করি তার ফল দেখে। অ্যানি বোঝান, এই চিন্তা প্রক্রিয়াকে বন্ধ করতে হলে ফলের চেয়ে প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিতে হবে। অধ্যায় 14, দৃষ্টিভঙ্গি প্রসার করুন। একটি পরিস্থিতিকে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখা, এটাই শেখায় এই অধ্যায়। আপনি যা বিশ্বাস করেন তার বিরুদ্ধ মতামতগুলো ভাবুন, তাহলে আপনার চিন্তা হবে আরও গভীর ও পরিপক্ব। অধ্যায় 15, ভবিষ্যতের আমি। আমরা সিদ্ধান্ত নিই বর্তমান অনুভূতির ওপর ভিত্তি করে, কিন্তু আমাদের ভবিষ্যতের আমি কি চাইবে তা ভেবে সিদ্ধান্ত নেওয়াই হবে টেকসই ও সুফলদায়ক। এই অধ্যায়টি শেখায় ভবিষ্যতের আমির কথা মাথায় রেখে কিভাবে বেট করতে হয়। অধ্যায় 16, হতাশা নয়, জিজ্ঞাসা। কোনো সিদ্ধান্ত খারাপ ফল আনলে নিজেকে দোষারোপ না করে জিজ্ঞাসা করুন, আমি কি শিখলাম? এই মনোভাব শেখায় কিভাবে ভুল থেকে শেখা যায়, নেতিবাচক হয়ে না পড়ে। অধ্যায় 17, আত্মবিশ্বাস নিশ্চিততা। অ্যানি বোঝান, আত্মবিশ্বাস থাকা ভালো, তবে তার মানে এই নয় যে আপনি সবকিছু জানেন বা নিশ্চিত। আত্মবিশ্বাস মানে হল আপনি নিজের চিন্তার পক্ষে যুক্তি তুলে ধরতে পারবেন, কিন্তু ভুল হলে মানতেও প্রস্তুত থাকবেন। অধ্যায় 18, তথ্য বিশ্লেষণ না, প্রশ্ন বিশ্লেষণ। আমরা প্রায়ই তথ্য জোগাড় করি, কিন্তু ভুল প্রশ্ন করি। এই অধ্যায় শেখায় ঠিক কী প্রশ্ন করা দরকার যেন তথ্য সঠিকভাবে কাজে লাগে। অধ্যায় 19, অভ্যাসে আনুন সম্ভাব্যতা চিন্তা। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তেও সম্ভাব্যতা চিন্তা কাজে লাগাতে শেখান অ্যানি। এর ফলে আমাদের মানসিকতা হয় নমনীয়, যুক্তিসম্মত এবং ভয়হীন। অধ্যায় 20, মানসিক মডেল তৈরি করুন। জীবনের বিভিন্ন পরিস্থিতির জন্য একটা মানসিক ফ্রেম বা মডেল তৈরি করুন, যা আপনাকে দ্রুত ও স্পষ্টভাবে ভাবতে সাহায্য করবে। এগুলো অভ্যাসে পরিণত হলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। অধ্যায় 21, সিদ্ধান্তের ডায়েরি। অ্যানি পরামর্শ দেন, একটা ডিসিশন জার্নাল রাখুন, যেখানে আপনি আপনার প্রতিটি বড় সিদ্ধান্ত লিখে রাখবেন, তার পেছনের যুক্তি ও সম্ভাব্যতা সহ। এটি আপনাকে ভবিষ্যতে শেখার সুযোগ দেবে। অধ্যায় 22, দলগত বেটিং। একটি ভালো দল যদি মিলে কোনো সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে বেট করে, তাহলে সেই সিদ্ধান্ত আরও ভালো ও ভারসাম্যপূর্ণ হয়। এটি গোষ্ঠী চিন্তার চেয়ে অনেক কার্যকরী পদ্ধতি। অধ্যায় 23, মস্তিষ্কের ধোঁকা। আমাদের মস্তিষ্ক বিভিন্ন কগনিটিভ বেসের কারণে ভুল পথে চলে যায়, যেমন কনফার্মেশন বেস, হাইন্ডসাইট বেস ইত্যাদি। এই অধ্যায়ে শেখানো হয় কিভাবে সেই ফাঁদ এড়িয়ে সিদ্ধান্তে বাস্তবতা ধরে রাখা যায়। অধ্যায় 24, ভুলের জন্য প্রস্তুত থাকা। জীবনে সব সিদ্ধান্ত সঠিক হবে না, এটা মেনে নিয়েই অগ্রসর হতে হয়। এই অধ্যায়টি শেখায় কিভাবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা যায় ভুলের জন্য এবং সেখান থেকে দ্রুত ঘুরে দাঁড়ানো যায়। অধ্যায় 25, আজীবন শেখা। শেষ অধ্যায়ে অ্যানি বলেন, ভালো সিদ্ধান্ত নেওয়ার যাত্রা কখনো শেষ হয় না। আপনি যত বেশি প্রশ্ন করবেন, তত বেশি শিখবেন। আর এই মানসিকতাই আপনাকে করে তুলবে একজন দক্ষ চিন্তাশীল ব্যক্তি। জীবনে প্রতিটি সিদ্ধান্ত যেন একটি বেট, আমরা কখনো জিতে যাই, কখনো হারি। কিন্তু আসল জয় আসে তখনই যখন আমরা প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে পারি। থিংকিং ইন বেটস আমাদের শিখিয়েছে অনিশ্চয়তাই জীবন, আর সেই অনিশ্চয়তার মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সম্ভাবনাগুলো। আপনি যদি ভুল করেন, ভয় নেই, কারণ আপনি একজন শেখার পথে থাকা যোদ্ধা। আমাদের এই জার্নিতে সঙ্গী হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। যদি এই বইটি আপনার চিন্তাভাবনায় একটু হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি একটি লাইক দিন, আপনার অনুভব কমেন্টে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী অডিওবুকেও আবার দেখা হবে, নতুন ভাবনা, নতুন অনুপ্রেরণা নিয়ে। পর্যন্ত ভালো থাকুন, চিন্তা করুন গভীরভাবে, সিদ্ধান্ত নিন বুদ্ধিমত্তায়।